ওয়েলকাম টু নির একাডেমি। তো আজকের খুবই একটি ইম্পর্ট্যান্ট ক্লাস হতে চলেছে বা কম ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তোমাদের কাছে। সেটা হলো মাধ্যমিক সাজেশন 2026 এবং সেটা কত নাম্বারের? 5 মার্কের। ঠিক আছে, তোমাদের যে 5 নাম্বারের যে কোশ্চেন আছে সেটার ইম্পর্ট্যান্ট যে কোশ্চেনগুলো সেগুলো তোমাদেরকে বলবো এবং সেখান থেকে তোমরা 100% কিন্তু তোমরা কমন পাবে। ঠিক আছে, যে কোশ্চেনগুলো রেখেছি সেখান থেকে তোমরা কিন্তু 100%ই তোমরা কিন্তু কোশ্চেনের অ্যান্সার কিন্তু পরীক্ষার সময় পেয়ে যাবে। তো তোমাদের 2026 সালে তোমরা পরীক্ষা বসতে চলেছো, সেই জন্য এখানে 2026 লেখা আছে। ঠিক আছে, এবং যে তোমরা যদি এই ভিডিওটা দেখো তো এগুলো কি করবে, তোমাদের অবশ্যই শুধু ভিডিওটা দেখলে হবে না, তোমরা অবশ্যই একটা খাতা আহ, বের করবে। খাতা বের করে তোমরা এই কোশ্চেনগুলো লিখে রাখবে। ঠিক আছে, নোট করবে, খাতায় নোট করবে। ঠিক আছে, বিভিন্ন চ্যাপ্টার তোমাদের আছে। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদের এখানে কোশ্চেন দেওয়া হয়েছে এবং খুবই ইম্পর্ট্যান্ট যেগুলো কোশ্চেন পরীক্ষা তোমাদের আসে, খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তো সেই কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা নোট করবে এবং যেমন লেখা আছে তেমনই লিখে রাখবে। এবং কিভাবে তোমরা প্রিপারেশন নেবে, অবশ্যই কোশ্চেনগুলো তো লিখে রাখলে সেই কোশ্চেনগুলো তোমরা এখন থেকে কি করবে, রেডি করে রাখবে। রেডি কেমন করবে, তোমরা কোশ্চেনগুলো নোট করবে, নোট বই আছে, বইয়ে তোমরা ভালোভাবে পড়বে এবং সেটা কি করে মুখস্থ করে রাখবে। ঠিক আছে, মুখস্থ করে রাখবে এবং লিখবে বারবার করে, কারণ শুধু মুখস্থ করলে হয় না, তোমরা জানোই যে সেটা কি করতে হয়, লিখতে হয়। না দেখে লিখে দেখতে হয় যে তোমাদের কোথায় কতটা তোমরা পারছো। ওকে, তো এটা কিন্তু আদর্শ একটা ছাত্র বা ছাত্রীর বা স্টুডেন্টের, তোমাদের কিন্তু এটা হওয়া উচিত। শুধু পড়লে হবে না, মুখস্থ করার পর কিন্তু তোমরা লিখবে। ঠিক আছে, তো অনেক কিছু বলা হলো, এবার চলে যাচ্ছি তোমাদের এই স্লাইডে। ঠিক আছে, তো এখানে অনেক কোশ্চিন দেওয়া আছে, তোমরা চিনতে পারবে কি না, বুঝতে পারছো কিনা তো আমি বলে দিই। এই যে কোশ্চিনগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সাজেশন না। ঠিক আছে, এগুলো প্রিভিয়াস ইয়ার, মানে তোমাদের তোমাদের যারা সিনিয়র ছিল 2025 সালে যারা এক্সাম দিয়েছে তাদের কিন্তু এই কোশ্চেনগুলো এসেছিল এবং এই কোশ্চেনগুলো যে এসেছে সেইগুলো কিন্তু আসার সম্ভাবনা প্রায় থাকে না, 90% থাকে না। এখন যদি পর্ষদ চায় যে আমি রিপিট করব, তো 10% চান্স আছে সেগুলো মানে এই কোশ্চেনগুলো আসার। ঠিক আছে, তো কোন কোন কোশ্চেন আসছে সেগুলো অবশ্যই তোমাদের জানা দরকার, তাই না? সেগুলো অবশ্যই তোমাদের জানা দরকার যে কোন কোন কোশ্চেনগুলো এসেছে। সেগুলো তোমরা একটু স্কিপ করতে পারো, মানে সেগুলো যদি তোমরা পড়বে না, কারণ তোমাদের দেখো শুধু ভূগোল না, তোমরা আরো অনেক সাবজেক্ট পড়ো, তাই না? সেগুলো পড়তে হয়। সেজন্য সাজেশনটা খুবই মানে তোমরা যদি একটু চালাকিভাবে পড়ো তাহলে কিন্তু তোমাদের কিন্তু মার্কস কিন্তু ভালো নাম্বার আসে। ঠিক আছে, যেমন এই কোশ্চেনগুলো দেখো, চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলো এটা চলে আসছিল। তারপর পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। ট্রোপোস্ফিয়ার স্ট্রেটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ। দেখো এখান থেকে একটা একটা পার্ট থাকবে তোমাদের, বিভাগ থাকবে এবং এখান থেকে কটা কোশ্চেন লিখতে হবে, মাত্র 2টি কোশ্চেন লিখতে হবে এবং দেখতে পাচ্ছ এখানে 4টা কোশ্চেন আছে। তাহলে এই 4টা কোশ্চেনের মধ্যে তোমরা অবশ্যই দুটো অবশ্যই পাবে কমন। এবং এই ভিডিওটা তোমরা যদি দেখো এবং ক্লাস যদি কোশ্চেনগুলো যেগুলো দেখছি অবশ্যই তোমরা পেয়ে যাবে, পাবে, কোনো চান্স হয় নেই। শুধু হয় তোমাদের কি করতে হবে, মুখস্থ করে লিখতে হবে। এবং পরের 4টা দেখো, দেখো নগরায়নের প্রধান রাষ্ট্রীয় সমস্যা আলোচনা করো ভারতের। তারপর ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলি আলোচনা করো। তারপর ভারতের গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। ভারতের কৃষ্ণ মৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন সৃষ্টি বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে, তো তোমাদের এগুলো কোশ্চেন মানে এসেছিল। তবে আমি তোমাদেরকে এমন ভাবে পড়বো যে সব কোশ্চেন কিন্তু না পড়লেও হবে, তোমাদের শুধু পার্ট ওয়াইজ পড়তে হবে। ঠিক আছে, তো সেই চালাকিটা কিভাবে করবে, সে কিভাবে পড়বে, তোমাদের কিন্তু বুদ্ধি করে পড়তে হবে, ওই শুধু পড়লে হবে না, বুদ্ধিটাও কিন্তু খাটাতে হবে, যাতে কম পড়ে আমরা অনেক কিছু নাম্বার পেতে পারি। ওকে, দেখো তোমাদের যে প্রথম যে চ্যাপ্টারটা আছে যে সেটা হলো কি, বহির্জাত প্রক্রিয়ার সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, বহির্জাত প্রক্রিয়ার সৃষ্ট ভূমিরূপ আছে এবং সেখান থেকে এই 5টা কোশ্চেন পড়লেই তোমাদের কিন্তু এখান থেকেই কমন আসবে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা কি করবে, তোমরা অবশ্যই খাতায় লিখবে। আমি বারবার বলছি খাতায় এগুলো লিখে রাখো, এইভাবে লিখে রাখো, বহির্জাত প্রক্রিয়ার সৃষ্ট ভূমিরূপ এইভাবে লিখে রাখবে উপরে, এবং 1 2 3 4 5 যেমন ভাবে লেখে আছে তেমন ভাবে। তো কি করবে, তোমরা ভিডিওটাকে পজ করে দেবে। ঠিক আছে, পজ করে দিয়ে তখন লিখতে শুরু করবে। ঠিক আছে, এবং নদীর, দেখো প্রথম কোশ্চেন কি আছে, নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো চিত্র সহ। অবশ্যই চিত্র কিন্তু দেবে।
ঠিক আছে, খাতায় কিন্তু তোমরা অবশ্যই চিত্র দিবে। চিত্র কি যদি বলো তোমরা স্যার আমরা কি রুল দিয়ে করব না কলম দিয়ে, অবশ্যই তোমরা কলম দিয়ে করতে পারো, রুল দিয়ে করতে পারো, তবে কলম দিয়ে করলে বেশি ছবিটা পরিষ্কার আসে। তো কলম দিয়ে করলে কি হয়, তোমাদের আবার মেশানো মেশাতে পারো না, মানে রাবার দিয়ে, আর পেন্সিল দিয়ে করলে তোমরা মেশাতে পারো। তবে কলম দিয়ে করলে বলবো যে তোমরা অবশ্যই আগে আগে থেকে তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে। নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো, খুবই ইম্পর্ট্যান্ট। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ফলে এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করো চিত্রসহ। এবং বালিয়াড়ির সংজ্ঞা দাও, বালিয়াড়ির শ্রেণীবিভাগ সম্পর্কে করে আলোচনা করো, শ্রেণীবিভাগ করে আলোচনা করো। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। তো এই 5টা কোশ্চেন তোমরা এখান থেকে লিখে রাখো, এখান থেকে এই কোশ্চেনগুলোই কিন্তু আসবে। ঠিক আছে। তো নেক্সট আমি চলে যাই বায়ুমণ্ডলে। দেখো বায়ুমণ্ডল থেকে কি আসবে, বায়ুমণ্ডলে উষ্ণতা ও তারতম্যের কারণগুলি লেখো, খুবই ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলো, এটা তো একদম স্টার চিহ্ন দিয়ে রাখো, এটা একদম আসবেই। তো এইখান থেকে দেখো বায়ুমণ্ডলের থেকে অনেক কোশ্চেন আছে, অনেক কোশ্চেন হবে। তবুই আমি 7টা কোশ্চেন রাখছি, তবে আরো অনেক কোশ্চেন হয়। তো ঠিক আছে, তোমরা বায়ুমণ্ডল থেকে এই কোশ্চেনটা শুধু পার্টিকুলারলি মুখস্থ করবে, দুটা তিনটা। ঠিক আছে, সবগুলো মুখস্থ করতে হবে না। তো অবশ্যই এই কোশ্চেনগুলো তোমরা খাতায় লিখে রাখবে এবং রেডি করে রাখবে। তো অবশ্যই সেটা কি তোমাদের আবুল লাস্টে বলে দেবো। দেখো বৃষ্টিপাত কাকে বলে, বিভিন্ন প্রকার বৃষ্টিপাতগুলি সম্পর্কে আলোচনা করো, বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো চিত্রসহ। ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয় তা আলোচনা করো। অজন গ্যাস কি, এটা কজন হবে না, অজন গ্যাসের উৎপত্তি ধ্বংস কিভাবে হয় এর গুরুত্ব আলোচনা করো। মৌসুমী বায়ু কাকে বলে, মৌসুমী বায়ুর উৎপত্তির কারণগুলি লেখো। খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। তোমরা কিন্তু এগুলো লিখে রাখো, অবশ্যই লিখে রাখলে শুধু হবে না, এগুলো কিন্তু তোমাদেরকে রিডি করতে হবে। ঠিক আছে। এবার নেক্সট স্লাইডে চলে যায়। দেখো বায়ুমণ্ডল। দেখো বায়ুমণ্ডল থেকে কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণগুলি বিশ্লেষণ করো বা আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট। সমুদ্র স্রোতের গুরুত্ব আলোচনা করো, জোয়ার ভাটার প্রভাব সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এই কোশ্চেনগুলো পড়লে কিন্তু বায়ুমণ্ডল থেকে তোমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। এবার আঞ্চলিক বলতে হবে, তবে এখান থেকে বলে দিই, তোমরা বহির্জাত প্রক্রিয়া পরে সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে তোমরা অবশ্যই 5টা আছে, 5টাই মুখস্থ করবে। বায়ুমণ্ডল থেকে শুধু বায়ুমণ্ডল উষ্ণতা তারতম্যের কারণগুলি লেখো, এটা পড়বে। তারপর বৃষ্টিপাত এটা এটা পড়বে এই স্টারটা। ঠিক আছে। তো এই পড়বে। আর তোমরা, তোমাদের তো জানোই তোমার কয়টা কোশ্চেন থাকে, 4টা কোশ্চেন থাকে, 4টা কোশ্চেনের মধ্যে করে 2টা লিখতে হয়। তো বায়ুমণ্ডলটা অনেক কোশ্চেন থাকে, সেরকম তোমাদের কমন নাও পেতে পারে। ওজোন গ্যাস কি, এটা ইম্পর্টেন্ট, ওজোন গ্যাস আসতে পারে। তো তিনটা, এখান থেকে 3টা পড়ে রাখবে। ঠিক আছে, যদি পড়তে ইচ্ছা হয় অবশ্যই 3টা পড়ে রাখবে, এই 3টার মধ্যে অবশ্যই থাকলে এখান থেকে মনে হবে। যদি না পাও কমন, তাহলে কিন্তু তোমরা বায়ুমণ্ডল থেকে পেয়ে যাবে। ঠিক আছে। তো এইভাবে 2টা কোশ্চেন কিন্তু ব্যাকআপ হয়ে যাবে। এখন এই যে আঞ্চলিক ভূগোল, আঞ্চলিক ভূগোল থেকে আবার 2টো কোশ্চেন তোমাদের করতে হবে এবং বিভিন্ন চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার অনুযায়ী। দেখো ভূপ্রকৃতি প্রথম যে চ্যাপ্টারটা আছে, দেখো ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখো। তারপর দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর হিমালয় শ্রেণী বা করো, অথবা ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে কয় ভাগে ভাগ করা হয়, কি কি, যে কোনো একটি ভাগের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। ঠিক আছে, এই 2টা কোশ্চেন তোমরা ভূপ্রকৃতি থেকে রেডি করে রাখবে। ওকে। এবার নেক্সট স্লাইডে চলে যাই। জল সম্পদ। নদীর গতিপথ আলোচনা করো, গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু। ঠিক আছে, এখানে 3টা কেন রেখেছি, কারণ শুধু এখানে পার্টিকুলারই আসবে গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো, চিত্রসহ গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো। তবে অবশ্যই গঙ্গা নদীটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার সাথে তোমাদের ব্রহ্মপুত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিন্ধুটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমাদের এখানে নদী থেকে 3টা কিন্তু তোমরা আলোচনা, মানে 3টা, এখানে কিন্তু 1 নম্বরে 3টা কোশ্চেন আছে। ঠিক আছে, তোমরা যদি ভালো করে পড়ো তো এইভাবেই পড়তে হবে। গঙ্গার নদীর গতিপথ চিত্রসহ আলোচনা করো, তোমাদের ছবি দিতে হবে অবশ্যই। হ্যাঁ। তো এটা ছিল কোশ্চেন 1 নম্বর। 2 নম্বর দেখো উত্তর ভারত এবং দক্ষিণ ভারত নদীর পার্থক্য আলোচনা করো, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এটাও। তারপর ভারতের বিভিন্ন জলের সেচ পদ্ধতিগুলি আলোচনা করো, শেষ না, হ্যাঁ, এটা সেচ পদ্ধতিগুলি আলোচনা করো এবং এর প্রয়োজনীয়তা কি সংক্ষেপে ব্যাখ্যা করো। দেখো এখানে কোশ্চিন ছাড়ার মতো কিছুই নেই, তোমাদেরকে অবশ্যই এই কোশ্চিনগুলো রেডি করে রাখতে হবে, পড়তে হবে। এবার দেখো জলবায়ু, জলবায়ু সম্পর্কে কি আছে, ভারতের জলবায়ুর বৈচিত্র্যের তারতম্যের কারণ কি এবং অথবা ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি কি কি। ঠিক আছে, এই কোশ্চেনগুলো খাতায় রেখে রাখো এবং পড়ে রেডি করে রাখো এখন থেকেই। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব ও বৈশিষ্ট্য লেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে।
খুবই খুবই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা এগুলো খাতায় লিখবে, বারবার বলছি, যেহেতু লিখে রাখবে না অবশ্যই এটা বই থেকে মুখস্থ করে রাখবে, ঠিক আছে? আর আমি তো কিছু কিছু কোশ্চেন দিই তোমাদের ব্রড আকারে, অ্যান্সার সহ তো আমি দিই, তো অবশ্যই তোমরা সেগুলো দেখবে। দেখো স্বাভাবিক উদ্ভিদ কি আছে, দেখো স্বাভাবিক উদ্ভিদে কি আছে, ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কি কি, যে কোনো একটি দুটি সম্পর্কে আলোচনা করো। তারপর অরণ্য সংরক্ষণের উপায়গুলি কি কি, বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি, খুবই ইম্পর্ট্যান্ট। ভারতের স্বাভাবিক উদ্ভিদের বন্টনের উপর জলবায়ুর উপর প্রভাব আলোচনা করো, ঠিক আছে? এত বছর কোশ্চিন থেকে তোমরা তো কমন পাবেই। আর এখান থেকে কৃষি থেকে শুধু একটাই কোশ্চিন রেখেছি, একটা কোশ্চিন মানে কি, কোশ্চিনটা একটা কিন্তু টাইপ কিন্তু অনেক ধরনের। টাইপ বলতে কিরকম, মানে একই কোশ্চিন কিন্তু ধরে নাও এখানে শুধু ধান, ধান চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো, চা চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো, কফি চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা, ইক্কু কার্পাস, তবে কার্পাসটা বেশি ইম্পর্ট্যান্ট, আর চাটা কি বেশি ইম্পর্ট্যান্ট বলবো, আর এবং কফিটা, এই কার্পাস চা কফি এটা তো বেশি বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এগুলা বেশি বেশি ইম্পর্টেন্ট বলতে বাকিগুলা ছেড়ে দেবো সেটা না, বাকিগুলো পড়তে হবে, তবে কার্পাসটা আরো বেশি ইম্পর্ট্যান্ট আমার হিসেবে, ঠিক আছে? খুবই ইম্পর্ট্যান্ট একটা কার্পাস চাষের যে অনুকূল পরিবেশ। এবার শিল্প, শিল্প থেকে কি, শিল্প থেকে আসে পূর্ব ভারতে লোহা ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কি কি, পূর্ব অথবা পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের এক দেশি ভবন কেন্দ্রীভবনের কারণ কি আলোচনা করো। 2 ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কি কি, ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝো এবং ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ কি। তো ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। 4 পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের এক দেশি ভবন এবং কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো, খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই কোশ্চেনগুলো ছিল। তো এবার জনসংখ্যা থেকে একটা চ্যাপ্টার আছে, তোমরা দেখতে পাচ্ছ, ভারতের বিভিন্ন অঞ্চলে জলবন্টন এবং জনগত তারতম্যের কারণগুলি আলোচনা করো, ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ কি, ঠিক আছে? খুবই ইম্পর্ট্যান্ট, খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তো তোমরা জানো এগুলোই কোশ্চেন ছিল, এবং এইগুলো কোশ্চেন থেকে তোমাদের দেখো শিল্প থেকে পড়বে এবং কৃষি থেকে এগুলো পড়বে। এই দুটা যে চ্যাপ্টার, এই দুটো একদম কোনো মতোই ছাড়বে না, এই দুটো মুখস্থ করবে, এবং বাকিগুলো তোমরা করলেও কিন্তু করতে পারো। স্বাভাবিক উদ্ভিদ, জলবায়ু, জলসম্পদ, ভূপ্রকৃতি, এগুলো স্কিপ করলেও করতে পারো, তবে স্কিপ না করাই ভালো, ভালোভাবে পড়বে এবং ঠিক আছে। এবং শিল্প এবং কৃষি থেকে তো কোশ্চেন থাকেই প্রত্যেক বছরে। তো যেমন এবার চলে আসছে কি গম, ঠিক আছে? এবার গম চলে আসলো 2025 সালে, ঠিক আছে? দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, গম চাষ দেখতে পাচ্ছ কোথায় আছে, এই যে দেখো এখানে, গম চাষের অনুকূল পাবে, তার গম আসে এখানে, তোমাদের ধানও আসতে পারে, তারপর চা কফি কার্পাস এগুলো আসতে পারে, সেজন্য এগুলো ইম্পর্ট্যান্ট। তোমরা এগুলো পড়লেই চলে গেছে, কিন্তু প্রত্যেক বছরে আসে, ঠিক আছে? তো এই ছিল আজ। তো অবশ্যই তোমরা কিন্তু খাতাটা শুধু নোট করবে, নোট করলে হবে না, তোমরা অবশ্যই শুধু সেগুলো রেডি করবে, নোটগুলোকে মুখস্থ করবে এবং পরে লিখবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের ভিডিওটির সাজেশন কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে, এবং সাবস্ক্রাইব করবে ভুলবে না এরকম আরও ভিডিও পেতে, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব না করলে কিন্তু বুঝতেই পারছো ভিডিও যে তোমাদের এত কষ্ট করে বানাই, এত ই করে, তো তোমরা বুঝতে পারছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করতে অবশ্যই লাইক করবে, লাইক করতে ভুলবে না, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? তো এই বলে আজকে এখান থেকে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।